আজকে আশা করি ক্লাস 9-এ সব ছাত্র ভালো আছো। এই আশা নিয়ে আজকে আমরা শুরু করব অঙ্কের ত্রিভুজের ক্ষেত্রফলের অঙ্ক। এর আগে তোমাদের বাপিবাবু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো বুঝিয়ে দিয়েছেন, তো অঙ্কগুলো আজকে থেকে শুরু করছি। প্রত্যেকে যে চ্যাপ্টারগুলো হয়ে যাচ্ছে তার কোশ্চেন ব্যাংক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তরগুলো তৈরি করতে থাকো, আটকানো বিষয়গুলো জানাও, কারণ আমাদের এখন এভাবেই এগোতে হবে। তো শুরু করা যাক আজকের আলোচনার বিষয়। এটা হচ্ছে 15.1। এই অনুশীলনীর 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর মধ্যে কয়েকটা অঙ্কের আমি হিন্টস দিয়ে দিচ্ছি, বিষয়গুলো একটু বুঝে নেব আমরা প্রত্যেকে। এর মাধ্যমে আগামী দুদিনের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আমরা খাতায় করে ফেলব প্রত্যেকটা। হয়ে গেলে দুদিন পরে আবার 10-এর পর থেকে 11 থেকে অঙ্কগুলো আমরা শুরু করব। তো শুরু করা যাক। তো বলছে 2-এর 1-একটা বই কাছে রাখবে, বইতে পাবে কষে দেখি 15.1। তো 2-এর 1 সবগুলো নয়, কয়েকটায় শুধুমাত্র উদাহরণ দিচ্ছি যেগুলোর মাধ্যমে বাকি সবগুলো করে নিতে পারবে। 2-এর 1-একটা 2-এর 1-এরটায় বলেছে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে যার প্রস্থ 8 মিটার, দৈর্ঘ্য 12 মিটার, আর ভেতরে একটা 3 মিটার চওড়া চিহ্নিত অঞ্চল রয়েছে দুদিকে। তো ওই চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে। তো এখানে যে কটা ছবি আছে প্রতিটা ছবির ওই চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে 2-এর দাগের অঙ্কগুলোতে। তো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। এইটা হচ্ছে 8 মিটার, তার মানে এর যে লম্বাটা এইদিকে চিহ্নিত অঞ্চলে তার লম্বাটা হচ্ছে 8 মিটার, আর যেদিকেই হোক না কেন চওড়াটা হচ্ছে 3 মিটার। তাহলে এদিকে যে ডান দিকে যে চিহ্নিত অঞ্চল আছে এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কত পর্যন্ত? এটা একেবারে এই পর্যন্ত, সরি একেবারে এই পর্যন্ত, মানে এই বরাবর যদি যাই এইটুকু অংশ। এটা একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। তাহলে দৈর্ঘ্য কত? লম্বাটা হচ্ছে 8 মিটার আর প্রস্থটা হচ্ছে 3 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে? এর ক্ষেত্রফল হচ্ছে 8 ইন্টু 3, 24 বর্গ মিটার। আচ্ছা, আর উল্টো দিকে আর একটা যে চওড়া অংশ রয়েছে তার, অর্থাৎ একেবারে যে এই অংশটা রয়েছে তার ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল কি করে বার করব? এর ক্ষেত্রফল বার করার উপায় হচ্ছে লম্বায় কত? এটা 12 মিটার, চওড়ায় 3 মিটার, তার মানে 12 গুণিতক 3। তাহলে চিহ্নিত অঞ্চলে মোট ক্ষেত্রফল কত হওয়া উচিত? এই দুটো যোগ করে দেবো। কিন্তু এই যে কমন অংশটা রয়েছে, অর্থাৎ এইটা, এই যে অংশটা, এটা তো দুটো ক্ষেত্রফল বার করার সময় নিলাম। একই জায়গার ক্ষেত্রফল তো দুবার নেবো না, তার মানে এটা কি করব? একবার বাদ দিয়ে দেবো। এর ক্ষেত্রফল কত? এটা একটা বর্গাকার জায়গা, যদি ছবিটা পরিষ্কারভাবে স্কেল ফেলে দেখো তো এটা একটা বর্গক্ষেত্র যার চওড়াও 3, প্রস্থও 3, লম্বাতেও 3, প্রস্থতেও 3। যেহেতু বর্গক্ষেত্র 3 মিটার 3 মিটার করে হচ্ছে, তাহলে এই অংশের ক্ষেত্রফল কত হচ্ছে? 9 বর্গ মিটার। এটা ওই যোগফল থেকে বাদ দিলে আমরা অঙ্কটা বার করে নিতে পারবো। নিচে অঙ্কটা করা আছে, কিন্তু ছবি থেকে আসলে বিষয়টা বুঝবে। তো দেখতে পাচ্ছ এখানে অঙ্কটা বলা আছে, যেভাবে বলা আছে এভাবেই করবে। ছবিতে বোঝানোও আছে, নিজেরা নিজেরা যে কোনো উপায়ে করতে পারো, কিন্তু পদ্ধতিটা আগে বুঝবে। অঙ্ক এমনভাবে করবে যাতে একটা বা দুটো অঙ্কের পদ্ধতি থেকে একাধিক অঙ্ক নিজে করতে পারো। আচ্ছা, এবার হচ্ছে 2-এর 2-একটা। এখানে বলে দিয়েছে এই চিহ্নিত অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে। তো কি করে করব? প্রথমে এই যে অংশটা রয়েছে এটা লম্বায় কত নিজেরা ছবি দেখে বলো।
হ্যাঁ 26 মিটার। এর চওড়াটা কত? এর চওড়া হচ্ছে 3 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 26 গুণিতক 3। আবার এই যে অংশটা রয়েছে এর লম্বা কত? 14 মিটার। চওড়া কত? 3 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 14 গুণিতক 3। এইটা করতে গিয়ে এই যে মাঝখানে স্কোয়ার এরিয়াটা কবার ধরে ফেলেছি? দুবার। একবার এই রাস্তাটার ক্ষেত্রেও ধরেছি, রাস্তা নয় চিহ্নিত অঞ্চল, এই চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রেও ধরেছি। তাহলে আমি বলতে পারি কি যে আমার এই মাঝের অংশ মোট চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল বার করার সময় এই মাঝের অংশের যে ক্ষেত্রফলটা আছে এটা দুবার ধরা হয়ে গেছে বলে যোগ করে যখন বাদ দেবো তখন একবার বাদ দিতে হবে ক্ষেত্রফলটা। আর এই অংশের ক্ষেত্রফল কত? 3 গুণিতক 3, 9 মিটার। তাই করা হয়েছে এখানে দেখো। তো এখানে আমি কি করেছি? প্রথমে যোগফল বার করেছি দুটো অংশের, একটা বেরিয়েছে 78 আর একটা বেরিয়েছে 42, 120 বেরোলো। তারপরে কি করা হয়েছে? তারপরে ওই যে মাঝের অংশটার কথা বলা আছে সেই মাঝের অংশ ক্ষেত্রফলটা 3 গুণিতক 3 বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে বেরিয়ে চলে এসছে 2 থেকে 4 অঙ্কটা। 2 থেকে 4 অঙ্কটাই কি বলা হচ্ছে? চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল। বুঝতেই পারছো এর যদি আমরা নাম দিই, নাম দেওয়া আছে নিচের ছবিতে 28 মিটার, 20 মিটার, 3 মিটার চওড়া। এই চওড়াটা 3 মিটার। আমরা দেখি পরের ছবিতে দেখি অঙ্কটা। তো বলছে এখানে কি দেখতে পাচ্ছি? এ বি সি ডি হচ্ছে বাইরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর এই ই এফ জি এইচ হচ্ছে ভেতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝতেই পারছি যদি বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেওয়া হয় তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা পেয়ে যাব ওই মাঝের চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফলটা। এর জন্য কি করা হচ্ছে? বলছে যখন আমি এবি বাহুর দৈর্ঘ্য বলবো সেটা কত? 28 মিটার। কিন্তু আমি যখন ভেতরের আয়তক্ষেত্রের ইএফ বাহুর দৈর্ঘ্য বলবো তখন সেটা কত হয়ে যাবে? সেটা দুদিক থেকেই 3 মিটার করে কমে গেছে। বাঁ দিকে 3 মিটার কমে গেছে, ডান দিকে 3 মিটার কমে গেছে। তাহলে 3 3-এ কত কমে গেল? 6 মিটার কমে গেল। 28 থেকে 6 কমে গেলে পুরো রইল কত? 22 মিটার। একইভাবে এই যে এবি, এই এডি, এডির মান হচ্ছে কত? 20 মিটার। কিন্তু ইএইচ এর মান কত হবে? ওখানে কি হয়েছে? দুদিক ওপরে এবং নিচে দুটো জায়গাতেই কি হয়েছে? কত করে বাদ চলে গেছে? 3 মিটার করে বাদ চলে গেছে। তাহলে পড়ে রইল কত? 14 বর্গ মিটার। তাহলে ভেতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হচ্ছে? ভেতরের দৈর্ঘ্য ইন্টু ভেতরের প্রস্থ করে যা পেলাম। আর বাইরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি, দুটোকে বিয়োগ করে পেয়ে যাব চিহ্নিত অংশের ক্ষেত্রফল। আমরা আসছি এবার 3-এর দাগের অঙ্কে। 3-এর দাগের অঙ্কে কি বলা হচ্ছে পড়ে দেখি। বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3। আর মাঠটা চারদিকে একবার প্রদক্ষিণ করে আসতে কি হয়? একবার প্রদক্ষিণ করে হেঁটে এলে 336 মিটার পথ হাঁটা যায়। এই যে তাহলে মাঠের ক্ষেত্রফল হিসেব করে লিখতে হবে। দুটো বিষয় গুরুত্বপূর্ণ, এক হচ্ছে 4:3 আর হচ্ছে 336 মিটার। মাঠের ক্ষেত্রফল বার করতে হবে। তো করা যাক মাঠের ক্ষেত্রফল কি করে করা যায় দেখি। প্রথমেই আমরা যেটা করেছি এখানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা ধরে নিয়েছি। এটা অনুপাতটা দেওয়া আছে। আমি ধরে নিয়েছি দৈর্ঘ্যটা হচ্ছে 4 মিটার আর প্রস্থটা হচ্ছে 3 মিটার। এটা তাহলে কি? আমরা হয়তো অঙ্কের সময় বেশিরভাগ সময় খুব ক্যাজুয়ালি এটাকে লিখিই না, কিন্তু এটা লেখা উচিত শর্তটা মেনটেন করার জন্য। এটা কি? বাস্তব ধ্রুবক সংখ্যা। সেটা পূর্ণ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যাই হোক না এটা বাস্তব ধ্রুবক ধনাত্মক সংখ্যা। অবশ্যই সেটা ধনাত্মক, যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত বলা আছে। তাহলে আমি কি পেয়ে গেলাম? দৈর্ঘ্য 4 আর প্রস্থ হচ্ছে 3। তাহলে ওর পরিসীমা কত হয়ে যাবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখান থেকে ক্যালকুলেশন করে আমার বেরোলো এ এর মান 24। আচ্ছা, এ এর মান আমি 24 পেয়ে যাওয়ার পরে কি করছি দ্বিতীয় পার্টে? তাহলে দৈর্ঘ্য বেরোবে কত? 4a, এ এর মান 24। প্রস্থ কত? 3a, এ এর মান 24। তাহলে মাঠটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করে যা পাবো
বুঝতে অসুবিধা হলে ভিডিওটা দেখার সময় কোশ্চেনটা খাতায় লিখে রাখবে, সেই অনুযায়ী জিজ্ঞাসা করে নেবে দেখতে দেখতে। আচ্ছা, এবার বলছে কি যে এখানে বলার বক্তব্য হচ্ছে সুভাষের আয়তাকার জমি ক্ষেত্রফল দেওয়া আছে 3 মিটার, আর জমিটা 500 বর্গ মিটার। বলছে জমিটার দৈর্ঘ্য যদি 3 মিটার কমিয়ে দেওয়া হয় আর প্রস্থটা যদি 2 মিটার কি করা হয় বাড়িয়ে দেওয়া হয়, তাহলে জমিটা বর্গাকার হয়ে যায়। তার মানে দৈর্ঘ্যের দিকে এবং প্রস্থের দিকে মানটা সমান হয়ে যায়। তো বার করতে বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ কত হিসেব করে দেখতে বলেছে। তাহলে মানে এখানে আমার গুরুত্বপূর্ণ তথ্য কোনগুলো? গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এইগুলো, যে ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গ মিটার, এরপরে দৈর্ঘ্য 3 মিটার কমালে প্রস্থ 2 মিটার বাড়লে ওটা বর্গাকার হয়ে যায়। অঙ্কে চলে আসি, আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে জমিটার দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি x মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানে ক্ষেত্রফল। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলে অন্যটা কি করে বার করব, ক্ষেত্রফলকে অপরটার মান দিয়ে ভাগ করব। তাহলে আমি কি বলতে পারি, দৈর্ঘ্য হচ্ছে x মিটার আর প্রস্থ হচ্ছে 500/x মিটার। তাহলে দৈর্ঘ্য 3 মিটার কমলে আর প্রস্থ 2 মিটার বাড়লে সমান হয়ে যায়, কারণ বর্গক্ষেত্র হয়েছে। এবার নিচে যেমন সমাধান দেখতে পাচ্ছ সমাধান করা হয়েছে। সমাধান করে পেয়েছি, সমাধানের লাস্টের লাইনে এসে কি পেয়েছি, x-25 আর x+20 গুণফল 0। দুটো রাশির গুণফল 0 হলে প্রতিটার মান বা উভয়ের মানই 0 হতে পারে। তার মানে প্রথমটা হয় এটা 0 অথবা ওটা 0 যদি ধরে করি, দেখতে পেলাম প্রথম ক্ষেত্র থেকে x এর মান 25 আর দ্বিতীয় ক্ষেত্র থেকে ঋণাত্মক মান পাচ্ছি। x এর মান তো ঋণাত্মক হতে পারে না, তাহলে x এর কোন মানটাকে ধরবো দুটোর মধ্যে, প্রথম মানটাকে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার আর প্রস্থ কত, 500/x। তাহলে মান বসিয়ে দিয়েছি, বেরিয়ে চলে এলো। এটাকে আর একভাবে দেখতে পারো, যেভাবে যেভাবে ইচ্ছে করতে পারো। এটা আমাদের একেবারে দুটো আলাদা চলরাশি ধরে নেওয়া আছে, এক্স আর ওয়াই মিটার। তার মানে এদের গুণফলটা কত, 500 বর্গ মিটার। আর ক্ষেত্রফল কি, দৈর্ঘ্যটা কত হয়ে গেছে, x-3, যেটা কার সঙ্গে সমান হয়ে গেছে, প্রস্থ 2 ঘর বাড়লে যা হয় তার সঙ্গে সমান হয়ে গেছে। এবার এখান থেকে দুটো সমীকরণ পাচ্ছে, এই দুটো সমীকরণ সমাধান করবে, সমাধান করে আবার এই অঙ্কটা মান বার করতে পারো। 7 অঙ্ক। 7 অঙ্কটার বক্তব্য কি, রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। বাগানের চারদিকে সমান চওড়া একটা রাস্তা তৈরি করব, যার প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে মোট 1380 টাকা খরচা হয়ে গেছে। তো বাগানটা কত মিটার চওড়া ছিল হিসেব করে লিখি। আচ্ছা, এই ছবিটা কেমন হবে, এটা এই 2 অঙ্কের একটা ছবির মতো। দেখো এখানে বলছে এটা হচ্ছে সরি, বলছে এখানে দৈর্ঘ্য কত, 14 মিটার, প্রস্থটা কত, 12 মিটার। এটা হচ্ছে বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ। এবার বলছে ওর ভেতরে কত মিটার চওড়া রাস্তা আছে, x মিটার চওড়া রাস্তা আছে বলে ধরে নিয়েছি। x মিটার চওড়া রাস্তা আছে বলে আমরা ধরে, তাহলে আমরা দেখতে পেলাম এখানে হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে 14 মিটার বাইরের দিকে, আর রাস্তাটা চওড়া ধরে নিয়েছে x মিটার। তাহলে ভেতরের দিকে দৈর্ঘ্য জি কত হবে, এদিক থেকে x বাদ যাবে, এদিক থেকে x বাদ যাবে, পড়ে রইল কত, 14 - 2x। আবার এর যে প্রস্থ অর্থাৎ EH, এটা কত হবে, ওপর থেকে x কমে গেল, নিচে থেকে x কমে গেল, তাহলে ভেতরের দিকের প্রস্থ হচ্ছে 12 - 2x। তাহলে আমি যদি রাস্তা ক্ষেত্রফল বার করতে চাই, কি করে বার করব, সরাসরি করে দিয়েছি। বাইরের আয়তক্ষেত্রের রাস্তা কোনটা, রাস্তা হচ্ছে এই চিহ্নিত অঞ্চলটা। কি করে এটা বার করব, এটা বার করতে পারবো বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিয়েছি, দুটো ক্ষেত্রফল বিয়োগ হয়ে গেছে। তা বিয়োগ করে পেলাম কত, ক্যালকুলেশন করা হয়েছে, নিচে ক্যালকুলেশন দেখবে, বীজগাণিতিক উপায় করা হয়েছে, ক্যালকুলেশন একটু খেয়াল করতে হবে। এখানে আমি কি করেছি, এটাকে a - b এর হোল স্কয়ারের সূত্রের আকারে ভেঙেছি, দুদিকে 13 স্কয়ার যোগ করে এনেছি। সেখান থেকে x এর মান বেরিয়েছে কত,
23/2 একটা আর 3/2 একটা, নেব কোনটা? যদি এক্স এর মান 23/2 হয় তার মানে 2x এর মান কত হবে? 23, মানে সেটা 14 থেকেও বড়, 12 থেকেও বড়। 2x এর মান যদি 23 হয় তাহলে এই দুটোই কি হয়ে যাবে? ইএফ আর বিসি হয়ে যাবে ঋণাত্মক। তার মানে অঙ্কটা হতেই পারে না, তার মানে ওটা আমাদের ভুল হচ্ছে। ভুল নয়, ওটা নেওয়া যাবে না, ওই মানটা হবে না। এক্স এর মান 3/2 ধরবো, রাস্তাটা 1.5 মিটার চওড়া। আমরা যে কটা অঙ্কের হিন্টস দেওয়া হবে বলেছি 10 পর্যন্ত, তার মধ্যে 9 অঙ্কের হিন্টস হচ্ছে, এবার এটাই শেষ অঙ্ক। একটা হল ঘরের কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, প্রস্থ দেওয়া আছে 6 মিটার, উচ্চতা দেওয়া আছে 4 মিটার। 3টে দরজা দেওয়া আছে, তাদের মাপ দেওয়া আছে। আর কি আছে? 4টে জানলার, প্রত্যেকটার মাপ দেওয়া আছে। তো বলছে এই জানলা দরজা বাদে বাকি 4 দেওয়ালে রঙিন কাগজ দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটারে 70 টাকা হিসেবে ক টাকা লাগবে? দেখা যাক অঙ্কটা। তো বলছে কি এখানে কি করা হবে? তাহলে এটা হচ্ছে ঘর, 6 মিটার, 4 মিটার, 4 মিটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। প্রতিটা দরজার ডাইমেনশন হচ্ছে কত? 1.5 মিটার লম্বা, 1 মিটার চওড়া। এ মাপটাপ দেখে লাভ নেই, কম্পেয়ার করতেই যাবে না, আমি শুধুমাত্র বোঝাবার জন্য বলেছি। জানলাগুলো হচ্ছে 1.5/2, 1.5 মিটার, আর এদিকে হচ্ছে 1 মিটার। তাহলে 4 দেওয়ালে ক্ষেত্রফল কত? দরজা জানলা সহ 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, প্রস্থ 4 মিটার, যেভাবেই ধরি না কেন, যদিও বইতে দৈর্ঘ্যটা 4 মিটার দিয়েছে। তাহলে এটা মান পেয়ে গেলাম কত? 80 বর্গমিটার। কি করে বার করলাম? নিয়মটা যেন কি বললাম? ওই তো 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে যে কোনো একটা দেওয়াল, অর্থাৎ এই দেওয়ালটার কথা যদি বলি, পিছনের দেওয়ালটা, এই দেওয়ালটা কি দিয়ে তৈরি? দৈর্ঘ্য আর উচ্চতা। এর উল্টো দিকের দেওয়ালটাও তাই। আর এই দেওয়ালটা কি দিয়ে তৈরি? প্রস্থ আর উচ্চতার গুণফল। এর উল্টো দিকের দেওয়ালটাও তাই। আচ্ছা, তাহলে আমি বলতে পারি কি, যে বেরিয়ে গেল আমার 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল কত। কিন্তু এর মধ্যে জানলা দরজাকে তো রঙিন কাগজ দিয়ে ঢাকা হচ্ছে না, তাহলে 3টে দরজার মোট ক্ষেত্রফল কত হবে? 1.5 ইন্টু 1, 4.5 বর্গমিটার। 4টি জানলার মোট ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু 1.5 ইন্টু 1.2 ইন্টু 1 সমান 4.8 বর্গমিটার। জানলা দরজা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে? 70.7 বর্গমিটার। আর কাগজ দিয়ে ঢাকতে খরচ কত হবে? 70.7 ইন্টু 70, মানে এত টাকা। এটা কি হলো ব্যাপারটা? এখানে লাস্টে কি হলো বলছে? দরজার ক্ষেত্রফল পেয়ে গেছি 3টে, 4টে জানলার ক্ষেত্রফল পেয়ে গেছি। এই ক্ষেত্রফলটাকে আমি 4 দেয়ালের ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দিলাম, 4.5 আর 4.8। যেটা পড়ে রইলো এটা হচ্ছে জানলা দরজা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল। এবার 1 বর্গমিটার রঙিন কাগজ দিয়ে ঢাকতে 70 টাকা লাগে, তাহলে এই 70.7 বর্গমিটার ঢাকতে কত টাকা লাগে? এরপর যেটা করবে তোমরা সেটা হলো, আজকে বুধবার, শুক্রবারের মধ্যে আমি গুগল ক্লাসরুমে এই 1 থেকে 10 পর্যন্ত করে পাঠাতে হবে বলে লিখে আমি দিয়ে দেবো। যারা গুগল ক্লাসরুমে পারবে তারা গুগল ক্লাসরুমে, যারা একান্ত পারবে না তারা হোয়াটসঅ্যাপে নাম লিখে এই 10 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক নিজে তৈরি করে করবে, করে আমাকে পাঠিয়ে দেবে। আর যদি কোনোটা না বোঝা থাকে তো সেটা জানাবে। তো এই 10টা অঙ্ক পাঠিয়ে দিলে আমরা শুক্রবার আবার পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।